একটা পিয়ন যদি 60 কোটি টাকার মালিক হয়, একটা কি বলে যে ড্রাইভার যদি 100 কোটি টাকার উপরে মালিক হয়, তো সেটা আপনার সরকার জানতো না? এদেশের দামি সরকারের প্রধানমন্ত্রী তৈরি করছেন, গোটা জাতিকে ইস্যু প্রেমী বানানোর চেষ্টা করছে। এটা প্রত্যেকটার পিছনে পরিকল্পিতভাবে এই সরকারের হাত রয়েছে এবং এই সরকার এটি দায়ী। অর্থাৎ তুমি এই দিকে তাকাও, আমি কি করছি তার দিকে তাকাও। বেনজিররা যে এতদিন ধরে দুর্নীতি করেছে, আজিজরা যে দুর্নীতি করেছে, অন্যান্য যে ঊর্ধ্বতন আপনার সরকারি কর্মকর্তারা যে দুর্নীতি করছে, কেউ 60 কোটি সর্বনিম্ন আর হাজার হাজার কোটি টাকা সর্বোচ্চ সীমা 1000 কোটি টাকা বা 1500 কোটি টাকা, তার চাইতে হবে। আপনি জানতেন না আপনি প্রধানমন্ত্রী এত কোটি টাকা লোপাট করছে, এত কোটি টাকা দুর্নীতি, তার আপনার গোয়েন্দা বিভাগ আছে কেন? আপনার বিভিন্ন ধরনের সরকারি যে এজেন্সিগুলো তারা কি করে? তারা শুধু বিএনপির লোককে আপনার গুম করার জন্যই তাদেরকে আপনি তৈরি করেছেন। ইলিয়াস আলীকে গুম করার জন্য, লাকসামের সাইফুল ইসলাম হিরোকে গুম করার জন্য, আপনি যুবনেতা সুমনকে গুম করার জন্যই শুধু তাদের রেখেছেন। তাহলে যারা একটা পিয়ন যদি 60 কোটি টাকার মালিক হয়, একটা কি বলে যে ড্রাইভার যদি 100 কোটি টাকার উপরে মালিক হয়, তো সেটা আপনার সরকার জানতো না? জানতো। রেলওয়ের আপনার কি বলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, আপনার গোয়েন্দা বিভাগ তারা কি তখন বিছানার মধ্যে শুয়ে থাকে? মেডিকেল কলেজে ভর্তির জন্য যে প্রশ্নপত্র ফাঁস হয়, তখন কি তারা ঘুমান? দিনের বেলা ঘুমান তারা? নিশ্চয়ই তারা দিনের বেলায় ঘুমান, না হলে এটা হবে কেন? এত লুটপাট কি করে হবে? এত দুর্নীতি কি করে হয়? এত দুর্নীতির মহামারী কিভাবে ছড়িয়ে পড়ে? যাই হোক বন্ধুরা আমার, এইভাবে এই দেশ চলতে পারে না। আমাদেরকে, আমি তোমরা যারা প্রবলমুখী ছাত্রছাত্রী, তাদেরকে আমার সাথে এইটুকু আহ্বান, আমাদেরকে সত্যের পক্ষে, আমাদেরকে ন্যায়ের পক্ষে চলতে হবে। আল্লাহর বাণী হচ্ছে মানুষকে এইটাই শিখিয়েছে, পবিত্র কোরআন এইটাই শিখিয়েছে যে ইনসাফ, এই ইনসাফ কায়েম করতে হবে। যারা ইনসাফকে অগ্রাহ্য করে শুধু নিজের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়, তারা কখনোই এই জুলুম জালিমরা পৃথিবীতে কখনো টিকে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশকে ছেড়ে, এদেশের মানুষকে ছেড়ে, অনেক স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করুন তিনি দেশ ছেড়ে যাননি, সেই মহান নেত্রীর সুস্থতা কামনায়, তার দীর্ঘায়ু কামনায় আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।